ফাইনালি আজকে আমরা গুগল অ্যাডসেন্সে ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করব। যারা সাবমিট করেন নাই, যারা সামনের দিকে সাবমিট করবেন বাট মনিটাইজ করার পরে আপনার চ্যানেলে ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করবেন, তারা আজকে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, কারণ আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে দেখাবো, যেটা না দেখলে আপনি হয়তো না জানলে করতে পারবেন না। তাছাড়া যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য তো বাধ্যতামূলকভাবে ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করতে হবে। ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে গেলে আপনি দুইভাবে করতে পারবেন। একটা হচ্ছে ই-টিনের মাধ্যমে, ই-টিন নাম্বারের মাধ্যমে আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে পারবেন, আর একটা হচ্ছে ই-টিন ছাড়াই আপনি ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করতে পারবেন। তো এটার একটা সুবিধা অসুবিধা আছে, সেটা হচ্ছে আপনার ইউএসের ভিউজ থেকে যদি আপনি যদি আপনার টিন সার্টিফিকেট দিয়ে আপনি ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করে থাকেন, তো টিন সার্টিফিকেটটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আপনার টিন সার্টিফিকেট। তো এখানে একটা আপনার টিন নাম্বার থাকে, এখানে একটা সংখ্যা থাকে, কয়েকটা সংখ্যা থাকে টিন নাম্বার। এই টিন নাম্বার দিয়ে যদি আপনি ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করেন, তাহলে আপনার ইউএসের ভিউজ থেকে ইউএস থেকে যদি কোনো ভিউজ হয়, সেখান থেকে আপনার 10% তারা কেটে নেবে। আর যদি আপনি ই-টিন সার্টিফিকেটটা ই-টিন নাম্বার দিয়ে যদি আপনি এখানে ট্যাক্স ইনফরমেশন সাবমিট না করে থাকেন, তাহলে ইউএসের কান্ট্রি থেকে যে ভিউজটা হবে সেখান থেকে আপনার 30% তারা কেটে নেবে। আশা করি বুঝতে পারছেন। আমরা ভিডিওটা কন্টিনিউ করি, তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। আমরা প্রথম গুগল ক্রোমে আসব। তো আমি আপনাদেরকে মোবাইল ফোন দিয়ে দেখাবো। আপনি যে কোনো ব্রাউজার থেকে করতে পারেন, আপনার ডেস্কটপ, ল্যাপটপ, যে কোনো ডিভাইস থেকে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা গুগল ক্রোমে চলে এসেছি। সার্চ বারে আমরা যাব। সার্চ বারে গিয়ে আমরা লিখব গুগল অ্যাডসেন্স আর্ন, EARN, আর্ন লিখলেও হবে, কোনো সমস্যা নেই। আমরা সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পরে আমি এটা ডেস্কটপ মোড করেছি, একটু জুম করে নিয়ে আপনাদেরকে দেখাই। তো আসার পরে আপনি এখানে শুরুতেই দেখতে পারবেন একটা অপশন থাকবে, গুগল অ্যাডসেন্স মনিটাইজ ইওর সাইট উইথ অ্যাডস। তো আপনি এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তো আমরা এই অপশনে ক্লিক করে দেব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই পেজটার মধ্যে নিয়ে আসবে। আপনার কন্টেন্ট আমাদের কাছে মূল্যবান, এরকম আর কি বাংলাতে লেখা থাকবে। আপনি এখানে নিচে দেখতে পারবেন যে শুরু করুন একটা অপশন রয়েছে, জাস্ট আপনি এখানে শুরু করুন অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনার জিমেলগুলো শো করবে। তো যে জিমেলটা দিয়ে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খোলা আছে, সেই জিমেলটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, আমরা জিমেলটা সিলেক্ট করে দিয়েছি। এরপরে আমাদের অ্যাডসেন্সের যে হোম পেজটা এখানে শো করবে। আপনি জাস্ট 3 ডট লাইনে ক্লিক করে দেবেন। আপনি চাইলে এটাকে ডেস্কটপ মোড করে কিন্তু করলে অনেকটা সুবিধা হবে আপনার, এই জন্য আপনি ডেস্কটপ মোড করে নেবেন। তো আমরা জুম করে নেব। জুম করে নিয়ে আমরা 3 ডট লাইনে ক্লিক করব। এরপর আমরা নিচের দিকে দেখতে পারবো একটা পেমেন্ট অপশন আছে, জাস্ট আমরা পেমেন্ট অপশনে ক্লিক করব। পেমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে পেমেন্ট ইনফরমেশনের উপরে একটা ক্লিক করব। তো আমি পেমেন্ট ইনফরমেশনের উপরে একটা ক্লিক করলাম। এরপরে এরকম একটা পেজ শো করবে। তো এখানে আমি একটু জুম আউট করে দিলাম। উপরের দিকে আপনি দেখতে পারবেন অ্যাডসেন্স বাংলাদেশ নামক একটি অপশন থাকবে, যে ঘরটার মধ্যে। এখানে আপনার অন্য অপশনও থাকতে পারে, যেমন দুইটা অপশন এখানে থাকে। অ্যাডসেন্সের একটা অপশন থাকে, আর একটা হচ্ছে আপনার ইউটিউব থাকে। তো আপনি জাস্ট অ্যাডসেন্সটার উপরে একটা ক্লিক করে দেবেন। আপনি এটা দেখে নেবেন, এটা অটোমেটিক্যালি থাকবেও, কোনো সমস্যা নেই। এরপরে ডান দিকে একটা সেটিংস বাটন দেখতে পারবেন, জাস্ট আপনি সেটিংস বাটনে ক্লিক করে এখান থেকে ম্যানেজ সেটিংস অপশন রয়েছে, জাস্ট ম্যানেজ সেটিং অপশনে একটা ক্লিক করবেন। ম্যানেজ সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে সবগুলো ইনফরমেশন চলে আসবে। আমরা এখান থেকে একটু নিচের দিকে আসব। তো আমরা একটু জুম আউট করে নিলাম, জুমটা করে নিলাম। জুম করে নেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো, আপনি একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পারবেন ইউনাইটেড স্ট্যাটাস ট্যাক্স ইনফরমেশন, জাস্ট এই অপশনের উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন এই অপশনটা শো করবে, জাস্ট আপনি ম্যানেজ ট্যাক্স ইনফরমেশনের উপরে একটা ক্লিক করবেন। এরপর এরকম একটা পেজের মধ্যে আমাদেরকে নিয়ে আসবে, সাবমিট এ ট্যাক্স ফরমেশন এজ পসিবল। এখানে আপনি যে নোটিফিকেশনটা আপনি দেখতে পাচ্ছেন, তার ডান দিকে দেখতে পারবেন অ্যাড ট্যাক্স ইনফরমেশন, জাস্ট আপনি অ্যাড ট্যাক্স ইনফরমেশনটাতে ক্লিক করবেন। আপনি যে ডিভাইসে থেকে করেন না কেন, সেম জিনিসগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। আপনি যদি মোবাইল থেকে করেন, তাহলে এভাবেই কিন্তু দেখতে পারবেন আপনি। এরপরে এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে তারা বলতেছে আপনি 15 থেকে 20 মিনিটের মধ্যে বা 1 ঘন্টার মধ্যে কিন্তু এটা কাজটা সম্পূর্ণ করতে হবে। 15 থেকে 20 মিনিট তারা টাইম দেবে, এরপর হয়তো রিলোড চাইতে পারে। এরপর আপনি এখান থেকে স্টার্ট ফর্মের উপরে একটা ক্লিক করবেন। তো আমরা স্টার্ট ফর্মের উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের নেক্সটের স্টেপগুলো চলে আসবে। এখানে আপনাকে বলবে আপনার যে জিমেল আইডিটা রয়েছে, যেটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে, জাস্ট এখানে আপনার সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের জিমেলের পাসওয়ার্ডটা বসিয়ে আপনি এখানে নেক্সটের উপরে প্রেস করবেন। নেক্সটে প্রেস করার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা একটু নিচের দিকে আসবো। তো নিচের দিকে আসার পরে এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে নন ইন্ডিভিজুয়াল। তো ইন্ডিভিজুয়ালটা হচ্ছে আপনি নিজস্ব অ্যাকাউন্ট আর কি।
আপনার কোনো বিজনেস অ্যাকাউন্ট না, আপনি এই অ্যাকাউন্টে একাই হ্যান্ডেল করতেছেন, আপনি চ্যানেলটা একাই চালাইতেছেন, এরকম আর কি। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। আর নন ইন্ডিভিজুয়ালটা হচ্ছে আপনি একজন বিজনেসম্যান, আপনি যেমন সময় টিভি এটা একটা বিজনেস করে এটাই চ্যানেল দিয়ে, তো সেরকমটা। আপনার যদি বিজনেস হয়ে থাকে তাহলে আপনি নন ইন্ডিভিজুয়াল দিবেন, আর যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে বা আপনি একাই চালাইতেছেন এরকম হলে ইন্ডিভিজুয়াল দিবেন। তো যেহেতু আমাদের ইন্ডিভিজুয়াল হবে, যেহেতু আমরা একাই চালাই অ্যাকাউন্টটা, এর জন্য আমরা এখানে একটা টিক মার্ক তুলে দেবো। তুলে দেওয়ার পরে নেক্সটের উপরে প্রেস করব। ব্যক্তিগত অ্যাকাউন্ট হলে আমরা ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে নেক্সটে প্রেস করে দেবো। নেক্সটে প্রেস করার পরে আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে তারা বলতেছে আর ইউ এ সিটিজেন অন রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। সো এখানে তারা বলছে যেটা আপনি কি ইউএসের আপনি কান্ট্রির লোক কিনা। যেহেতু আমরা ইউএসের কান্ট্রির লোক না, সেই ক্ষেত্রে আমরা এখানে নোটা সিলেক্ট করে দিব। আর যারা ইউএসের কান্ট্রির লোক তাহলে এখানে আপনি ইয়েসটা, যেহেতু আমরা এখানে বাংলাদেশে থাকি আমরা নোতে একটা টিক মার্ক তুলে দিব। তো নোতে টিক মার্কটা তুলে দিলাম। আমরা যেহেতু ইউএসের কান্ট্রির নাগরিক না, সেহেতু আমরা নোতে সিলেক্ট করে নেক্সটের উপরে প্রেস করব। নেক্সটের উপরে প্রেস করার পরে আমরা এখান থেকে একটু নিচের দিকে আসব। এরপর আমরা এখান থেকে নন ইউএস ইন্ডিভিজুয়াল এই অপশনটাতে প্রথম যে অপশনটা ডাব্লিউ8 বিন জাস্ট আপনারা এখানে একটা সিলেক্ট করে দিবেন। তো প্রথম অপশনটাতে আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে স্টার্ট ডাব্লিউ8 বিন ফর্ম, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের নেক্সট পেজের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে, সেখানেও আমাদেরকে কিছু ইনফরমেশন সাবমিট করতে হবে। এরপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে তারা বলবে আপনার নাম দিতে, ফুল নাম দিতে। তো এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন। আপনি আগে যেভাবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় নামটা দিয়েছিলেন ভোটার আইডি কার্ড অনুযায়ী, সেই নামটা এখানে প্রেস করবেন। এই নামটা বসিয়ে দেওয়ার পরে এখানে আপনার বিজনেসের কিছু বিজনেস নাম যদি থাকে তাহলে আপনি এখানে বিজনেস নাম দিতে পারেন, এটা অপশনাল, দিলে হবে না দিলে হবে, কোনো সমস্যা নেই। এরপরে এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে আর ওইখানে ক্লিক করে আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবো, যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক। এরপরে নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে এখানে ফরেন টিন এবং ইউএসআই টিন অর এসএসএন। তো ফরেন টিনটা হচ্ছে আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে টিন সার্টিফিকেট থাকলে, আপনি যদি টিন সার্টিফিকেট দিয়ে ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করে থাকেন টিন নাম্বারটা দিয়ে, তাহলে আপনার ইউএসএ এর ভিউজ থেকে 10% কাটবে। আর যদি আপনি সেটা না করে, টিন সার্টিফিকেট যদি আপনার না থাকে, তাহলে আপনার হচ্ছে 30% এখান থেকে কাটবে। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের কোনো টিন নাম্বার নাই, আর যদি আপনার টিন নাম্বার থাকেও তাহলে আপনি এখানে আপনার টিন নাম্বারটা বসিয়ে নেক্সটের উপরে প্রেস করতে পারেন। যেহেতু আমাদের কোনো টিন নাম্বার নাই, সেহেতু আমরা নেক্সটের উপরে প্রেস করবো, এখানে কোনো কিছু বসাতে হবে না। এরপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে, বা আপনি নিচের দিকে আসলে এগুলো দেখতে পারবেন। সো এখানে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন তারা বলতেছে পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস। তো পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেসের এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন, জাস্ট বক্সের উপরে একটা টিক মার্ক তুলে দেবেন। তুলে দেওয়ার পরে এখানে আপনি আপনার বাংলাদেশটা সিলেক্ট করাই থাকবে বা দিয়ে দিবেন বাংলাদেশটা। এরপর স্টেট অ্যাড্রেস, আপনার ভোটার আইডি কার্ডের পেছনে গ্রাম, থানা, জেলা যে অ্যাড্রেসটা রয়েছে, ডাকঘর যে প্রথমে গ্রাম, তারপরে ডাকঘর, তারপরে থানা, তারপরে জেলা, যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে অটোমেটিকলি আপনার যে আগের অ্যাড্রেসগুলো সেখানে কিন্তু শো করবে। সেই অ্যাড্রেসের উপরে ক্লিক করলে সবগুলো ঘরের মধ্যে কিন্তু বসে যাবে। এরপর আপনি সিটিতে দিবেন, আপনার কোন সিটি সেই সিটিটা দিবেন। এরপর এখানে পোস্টাল কোডটা দিবেন। পোস্টাল কোডটা দেওয়ার পর আপনি মিলিং অ্যাড্রেসের উপরে একটা বক্সের মধ্যে একটা টিক মার্ক তুলে দিবেন। মিলিং অ্যাড্রেসটা এই অ্যাড্রেসগুলো আর মিলিং অ্যাড্রেস যদি আপনার সেম হয়ে থাকে তাহলে আপনি মিলিং অ্যাড্রেসের উপরে একটা টিক মার্ক তুলে দেবেন। মিলিং অ্যাড্রেসের উপরে টিক মার্ক তুলে দেওয়ার পরে আপনি নেক্সটের উপরে প্রেস করবেন। নেক্সটের উপরে প্রেস করার পরে নেক্সট অপশানে আমাদেরকে নিয়ে যাবে, একটু রিলোড নেই পেজটা আর কি। তো এখানে আসার পরে আমাদের সামনে আরেকটি পেজ চলে এসেছে, দেখেন। সো উপরে যদি আপনি আপনার টিন নাম্বারটা দিয়ে থাকেন তাহলে এখানে টিন নাম্বারটা যদি না দিয়ে থাকেন তাহলে আপনি এখানে নোতে একটা টিক মার্ক তুলে দেবেন। আর যদি দিয়ে থাকেন তাহলে ইয়েসের মধ্যে ক্লিক করে নেক্সটে প্রেস করলে আরও কিছু অপশন থাকবে, সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। যেহেতু আমরা টিন নাম্বার দেইনি সেহেতু আমরা এখানে নোতে টিক মার্কটা তুলে দেবো। আর যদি আপনি ইয়েসের মধ্যে ক্লিক করে নেক্সটের মধ্যে প্রেস করেন, ইয়েসের মধ্যে ক্লিক করে নেক্সটের মধ্যে প্রেস করেন, তাহলে আপনি এখানে কাইন্ট্রিটা দিয়ে দেবেন। এখানে আপনার বক্সের মধ্যে টিক মার্কটা তুলে দেবেন। এরপর এখান থেকে আপনি যে সার্ভিসেস অ্যাজ অ্যাডসেন্স এই অপশানে একটা বক্সের মধ্যে টিক মার্ক তুলে দেবেন। তো এখানে যদি আপনি বাংলাদেশটা দেন উইথহোল্ডিং রেট, তারপরে এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেবো আমরা। বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পরে বক্সের মধ্যে একটা টিক মার্ক তুলে দেবো। তুলে দেওয়ার পরে সার্ভিসেস অ্যাজ অ্যাডসেন্স এখানে একটা টিক মার্ক তুলে দেওয়ার পরে আপনি সার্ভিসেসের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ এখানে দেখতে পাবেন। এখানে জাস্ট ক্লিক করে আপনি এখান থেকে আর্টিকেল 7 অ্যান্ড প্যারাগ্রাফ 1 এখানে একটা টিক ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ডান দিকে উইথ হোল্ডিং রেট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে 0% আপনি 3D রেট এখানে বসিয়ে দেবেন। 0% দেওয়ার পরে আপনি
এরপর পরের যে বক্সটা আপনি দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে একটা ক্লিক করে দেবেন, অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি আইডেন্টিফাই দ্য ইন দ্য অ্যাকুরেট। সো এখানে একটা বক্সের মধ্যে ক্লিক করবেন। এই বক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এরপরে নিচে যে বক্সটা আপনি দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে একটা ক্লিক করে দেবেন। তো আমরা এই বক্সের মধ্যে একটা ক্লিক করে দেব, মোশন পিকচার অ্যান্ড টিভি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে যে অপশনটা চলে আসবে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর উইথ হোল্ডিং রেট জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি 10% আপনি রেট 3D রেট করে নেবেন। আমরা এখান থেকে 10% সিলেক্ট করে দিব। ওকে, 10% সিলেক্ট করে দেওয়ার পর সেম একটা বক্স পাবেন আপনি। এই বক্সের মধ্যে একটা টিক মার্ক তুলে দেবেন। বক্সের মধ্যে টিক মার্ক দিলাম, দেওয়ার পরে আপনার নিচে আরেকটা বক্স দেখতে পারবেন আদার কপিরাইট। জাস্ট আপনি এই বক্সের মধ্যে একটা ক্লিক করবেন। এই বক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনি আবার এখানে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 এখানে ক্লিক করবেন। এরপর উইথ হোল্ডিং রেট এখানে একটা ক্লিক করবেন। এবার 10% রেটে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি যে বক্সটা দেখতে পাচ্ছেন নিচে দিকে বক্সের মধ্যে একটা ক্লিক করবেন। ওকে, বক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনি নেক্সটের উপরে প্রেস করে দিলে কিন্তু আপনার নেক্সট অপশনটা চলে আসবে। যেহেতু আমরা এখানে দেইনি, আমি আপনাদেরকে দেখানোর জন্য এই বক্সগুলো পূরণ করে দিলাম যাতে আপনারা করতে পারেন আপনার টিন সার্টিফিকেট দিয়ে। তো আমরা এখানে যেহেতু আমাদের কোনো টিন সার্টিফিকেট আমরা দেইনি সেহেতু আমরা এখানে নোতে প্রেস করে দেবো। নোতে প্রেস করে দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। তো আমি নেক্সট অপশনে এখানে ক্লিক করে দিলাম। তো একটু পেজটা লোড নেবে, অবশ্যই আমরা অপেক্ষা করব। তো এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর যে অপশনটা আপনাদের মাঝে শো করবে অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিসেস পারফরমেড ইন ইউএস। সো আপনি ইউএসের কান্ট্রির সাথে কোনো প্রকার কোনো কাজ করেছেন কিনা। তো যদি কাজ করে থাকেন তাহলে এখানে ইয়েস অপশনে টিক মার্ক তুলে দেবেন, আর যদি না করে থাকেন তাহলে নো অপশনে টিক মার্কটা তুলে দেবেন। তো আমরা যেহেতু কাজ করিনি আমরা নোতে টিক মার্ক তুলে দেবো এবং বক্সের মধ্যে একটা টিক মার্ক দেবো। দেওয়ার পরে আমরা নেক্সটের উপরে প্রেস করব। তো নেক্সটের উপরে প্রেস করার পরে এর পরের যে অপশনটা আপনাদের সামনে শো করবে এই পরের অপশনটা হচ্ছে ইয়োর ডকুমেন্ট উইল বি সেন্ড টু ইয়োর রেজিস্টারেড মেলিং অ্যাড্রেস। সো আপনার যে মেলিং অ্যাড্রেসগুলো আছে যেগুলো আপনি সেন্ড করেছেন সেগুলো তারা কিভাবে পাঠাবে। তো পাঠানোর জন্য যে ইমেল অ্যাড্রেসে পাঠাবে না কি সে পাঠাবে সেটার জন্য আপনাকে বলতেছে আপনি জাস্ট এখান থেকে গো গেট ডকুমেন্ট বাই ইমেল যে বক্সটা ঘরটা রয়েছে জাস্ট এখানে একটা টিক মার্ক তুলে দেবেন। তুলে দেওয়ার পর আপনি নেক্সট অপশনে প্রেস করবেন। ওকে, আচ্ছা, এরপরে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে ডকুমেন্ট প্রিভিউ। তো ডকুমেন্ট রিভিউ সম্পর্কে আপনাকে এখানে একটা তারা ডকুমেন্ট দেবে, সেই ডকুমেন্টটাতে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটাই আর কি তারা বলছে। তো আমাদের যেহেতু সব কিছু ঠিকঠাক থাকার কথা আমরা এখান থেকে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিভিউড জাস্ট এখানে একটা বক্সের মধ্যে টিক মার্ক তুলে দেবো। তো বক্সের মধ্যে টিক মার্ক তুলে দেওয়ার পর নেক্সটের উপরে প্রেস করব। এরপর যে অপশনগুলো চলে এসেছে আপনি এখানে ট্যাক্স ফর্ম সার্টিফিকেশন যে বক্সটা রয়েছে জাস্ট আপনি এই বক্সের মধ্যে একটা টিক মার্ক তুলে দেবেন। তো বক্সের মধ্যে আপনারা একটা টিক মার্ক তুলে দিলাম। এরপর এখানে নিচের দিকে আসবো, জাস্ট আমরা এই বক্সের মধ্যে একটা টিক মার্ক তুলে দেবো। আচ্ছা, তুলে দেওয়ার পরে তো এখানে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনগুলো কিন্তু আগে ছিল না, এই অপশনগুলো কিন্তু নতুন করে তারা অ্যাডসেন্সে অ্যাড করে দিয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে 2020 এবং 2000 ডেসক্রিপশন বক্স একটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাকে কিছুই দিতে হবে না, আপনি এখানে জাস্ট একটা আই সার্টিফিকেট এখানে একটা টিক মার্ক তুলে দেবেন বক্সের মধ্যে টিক মার্কটা তুলে দেওয়ার পর আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে আপনাকে এখানে সাইন করতে হবে। একটা সাইনটা হচ্ছে আপনি কার আইডি কার্ড দিয়ে বা কার নাম দিয়ে আপনি ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করতেছেন বা কার আইডিতে আপনি ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করতেছেন সেটা আপনাকে এখানে বলতে পড়ছে। তো যেহেতু আমরা আমাদের নিজেরটা সাবমিট করতেছি সেহেতু আমরা ইয়েস করে দিব। আর যদি আপনি নিজেরটা নাও সাবমিট করে থাকেন যেহেতু সব কিছু ঠিকঠাক আরেকজনেরটা আপনি করে দিচ্ছেন তাও কোনো সমস্যা নয়, আপনি এখান থেকে ইয়েসের উপরে একটা বক্সের মধ্যে টিক মার্ক তুলে দেবেন। আর নিচের দিকে আপনার নামটা কিন্তু অটোমেটিকলি এখানে থাকবে, এই যে বক্সের মধ্যে কিন্তু অটোমেটিকলি নামটা থাকবে যেটা আমার এখানে আছে। তো থাকার পরে আপনি সব কিছু ঠিকঠাক দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে সাবমিট অপশনে একটা ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু কয়েকটা জিনিস কিন্তু নতুন করে অ্যাড করে দিয়েছে, আমি যেভাবে দিয়েছি আপনারা ঠিক সেইভাবে কিন্তু এখানে সাবমিটটা কমপ্লিট করে নেবেন, তাহলে আর সমস্যা হবে না। এরপর আপনি এখান থেকে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট সাবমিট অপশনে আমরা ক্লিক করে দেব। এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো শুরুতেই আপনি এখানে দেখতে পারবেন ইয়োর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। তো আমি একটু আপনাদেরকে জুম করে দেখালে বুঝতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড এবং স্ট্যাটাসটা আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভেড রয়েছে।
তো অনেক সময় অনেকেরই এখানে ক্লেম অপশন থাকে। তো আমাদের যেহেতু এখানে ক্লেম অপশনগুলো এখানে নাই, সেহেতু আমরা এখানে কি করতে পারি, আমাদের এখানে কিছুই করার নাই। আমাদের হয়তো একটা কনফার্মেশনের জন্য একটা মেইল তারা দিবে। তো চলেন আমরা আমাদের ইমেলের মধ্যে যাই। ইমেলের মধ্যে আসার পরে এই মেসেজটা কিন্তু আমাদেরকে এখন তারা দিয়েছে। তো এখানে তারা বলেছে ইয়োর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। তো ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।